ধনী হোক গরিব হোক ছোট বড় সকলেরই কিন্তু একটা চাওয়া পাওয়া থাকে। গৃহিণী সকলেরই কিন্তু একটা চাওয়া পাওয়া থাকে যে তার কিচেনটা যেন তার সাধ্যমতে অনেক বেশি সুন্দর হয়ে থাকে, তার মনের মতন হয়ে থাকে। তো আমিও আমার সাধ্যমতো আমার ছোট্ট কিচেনটাকে, নন মডিউলার কিচেনটাকে কিভাবে সাজাই সেই ভিডিওটি শেয়ার করছি। এর আগে আমার কিন্তু কিচেন অর্গানাইজেশন ভিডিও শেয়ার করা হয়ে গিয়েছে। আজকে আমি শেয়ার করছি আমার রান্নাঘরে যে কিচেন ক্যাবিনেটগুলো আছে বা যে কিচেন র্যাকগুলো আছে সেগুলো আমি কিভাবে ডেকোরেশন করেছি বা কি দিয়ে আমি এই নন মডিউলার কিচেনটাকে সাজিয়েছি সেই ভিডিওটি শেয়ার করছি। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। এটা হচ্ছে আমার থালা বাসন রাখার কিচেন র্যাকটা। তো এটা আমি কিভাবে সাজিয়ে গুছিয়ে রাখি সেটা আপনাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি। তো শুধু কিচেন ভিডিও শেয়ার করলেই হবে না, তার পেছনে কিন্তু অনেক গল্প থেকে যায়। তো থালা বাসন ধুয়ে প্রথমে আমি এই ঝুড়িটাতে রেখে দেই। পানি ঝরে গেলে তারপর এই থালা বাসনগুলোকে সব এই স্টিলের কিচেন র্যাকটাতে আমি সাজিয়ে রাখি। তো এটা আমার সিঙ্ক থেকে একটু দূরে, তারপরও আমি আমার জায়গা অনুযায়ী আমার সাধ্যমতো রেখেছি। তো প্রথমে আমি এই কিচেন র্যাকটা অর্থাৎ থালা বাসন রাখার যে র্যাকটা এটাকে মুছে নিচ্ছি খুব ভালো করে। যেহেতু আজ আপনাদের সাথে ভিডিও শেয়ার করব তাই তো একটু মুছে দেখাতেই হয়। এমনিতে কিন্তু এটা পরিষ্কারই ছিল, তবু একটু মুছে আপনাদের সাথে দেখালাম। তো প্রথমে মুছে নিয়েছি আর তারপরে আমি দেখেন কিভাবে রাখছি। উপরের যে তাকটা এখানে অনেকগুলো প্লেট রাখা যায়। তো আমার বাসায় আমরা 4 জন মেম্বার, সেই অনুযায়ী 4টা প্লেটই যথেষ্ট। তারপরেও আমি 7 থেকে 8টা প্লেট নিচে রেখেছি আর বাকি জায়গাটাতে আমাদের যে রান্নাঘরে অনেক অনেক ঢাকনা থাকে ফ্রাই প্যানের, সেই ঢাকনাগুলো রাখার একটা জায়গা প্রয়োজন। যেহেতু নন মডিউলার কিচেন সেহেতু আমার কিন্তু জায়গাও স্বল্পতা। তো আমি কিভাবে রাখবো এজন্য আমি এই থালা বাসন রাখার রেকটাতেই কিন্তু ঢাকনাগুলোকে সাজিয়ে রেখেছি। তারপরে সামনেই রেখে দিচ্ছি প্লেটগুলো। এবারে চলে আসি দ্বিতীয় তাকটিতে, অর্থাৎ তৃতীয় তাকে চলে এসেছি একদম লাস্টেরটাতে। এই তাকগুলোতে আমি বাটি, তারপর ছোট ছোট পিরিচ এগুলো আর কি অর্গানাইজেশন করে রাখি। আপনাদের সুবিধা অনুযায়ী আপনাদের পছন্দ মতো করে আপনারা আপনাদের কিচেন র্যাকটা অর্থাৎ থালা বাসন রাখার র্যাকটা সাজিয়ে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমার কাছে এই ধরনের ভিডিও খুব ভালো লাগে। আমি কিন্তু সব আপুদের চ্যানেলে ঢুকে দেখি কে কিভাবে তার কিচেনটাকে অর্গানাইজেশন করেছে বা কিচেনটাকে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে কাজগুলোকে করে থাকে। এতে করে আমি মোটিভেশন পাই। আমিও কিন্তু আমার রান্নাঘরটাকে এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার একটা উৎসাহ পাই এবং আপনাদের সাথে ভিডিও শেয়ার করারও একটা চিন্তা ভাবনা পেয়ে থাকি। তো চামচগুলোকে আমি কিন্তু রেখে দিচ্ছি স্পুন হোল্ডারে। আর আমার এই কিচেন র্যাকটা অর্থাৎ থালা বাসন রাখার যে র্যাকটা সেটা সাজানো গোছানো হয়ে গিয়েছে। এভাবে কিন্তু এই কাজটা প্রতিদিনই করতে হয়। তো জায়গা স্বল্পতার কারণে এই সেলফটা আরও ভিতরে থাকে অর্থাৎ ওভেনের পিছনে। তো আমি একটু সামনে এনে আপনাদের সাথে ছবিটা শেয়ার করেছি জাস্ট। এটা হচ্ছে আমার হাঁড়ি পাতিল রাখার স্ট্যান্ড। তো আমি এটাতে কিভাবে আমার হাঁড়ি পাতিলগুলো রাখছি সেটাই দেখাচ্ছি। আমি যে হাঁড়ি পাতিলগুলো একটু দামি সেগুলোতে কিন্তু একটু হালকা পাতলাই রান্না করি, অর্থাৎ যেদিন আমি রেসিপি ভিডিও করি সেই দিনই এই হাঁড়ি পাতিলগুলো ব্যবহার করে থাকি। তো এগুলো আমি এই হাঁড়ি স্ট্যান্ডে রেখে দিই। তারপরও আমার কিন্তু একটা সিদ্ধান্ত আবার চেঞ্জ হয়ে যাবে, কেননা আমি থালা বাসন ধুয়ে যখন এই ঝুড়িটাতে রাখি তখন পানির ছিটা যায়, সেজন্য আমার কাছে ভালো লাগে না। তো আমি আজকে একটু পরিবর্তন করেছি, অর্থাৎ ওভেন র্যাকটাকে এই পাশে নিয়ে এসেছি আর এই পাশে যে র্যাকটা ছিল সেটা আমি ওই পাশে নিয়ে গিয়েছি। আর এই ওভেন র্যাকটাতে আমি আমার যে হাঁড়ি পাতিলগুলো একটু কম ইউজ করি, আমার রেসিপির কাজে ব্যবহার করে থাকি, সেগুলো এখানে সাজিয়ে রেখেছি। আর এই যে এই কিচেন র্যাকটা অর্থাৎ এই ওভেন র্যাকটার উপরে আমি জায়গাটা খালি রেখেছি। ভাত তরকারি প্রতিদিনের রান্না করে এটার উপর রাখতে হয়। যেহেতু আমার নন মডিউলার কিচেন, আমার এখানে আর বেশি জায়গাও নেই বেশি রাখার মতো।
আর এই যে হাঁড়ি স্ট্যান্ডটা কিন্তু আবার সিদ্ধান্ত চেঞ্জ করে এখানে পেঁয়াজ রসুনের যে ঝুড়িগুলো সেগুলো রেখেছি আর কিছু বোলবাটি রেখে দিয়েছি। তো এবারে চলে আসি, এই পাশে যে র্যাকটা ছিল সেটা এখানে নিয়ে এসেছি, সেটাতে উপরে রেখেছি ওভেনটা, পাশে রেখেছি আমি আমার ইন্ডাকশন অর্থাৎ ইনফ্রারেডটা, আর তার পাশে আমি যে পেঁয়াজ রসুনের জন্য কিনেছিলাম স্টিলের, সেটার উপরে আমি আমার ইলেকট্রিক প্রেসার কুকারটা রেখে দিয়েছি। আর কিছু পাত্র আমি এভাবে সাজিয়ে রেখেছি। আর এর আগে আপনাদের সাথে আমি কফি এবং টি স্টেশন একটা শেয়ার করেছিলাম, সেই ভিডিওটাতে বলেছিলাম যে জায়গা স্বল্পতার কারণে আমার কফি স্টেশনটা এখান থেকে সরিয়ে অন্য জায়গায় রাখতে হবে।